আজিয়ারা সিজি বাঁশখালী ঋষিদামত বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী অবস্থিত একখান প্রাচীন তীর্থস্থান, যা সনাতনীয়লাই বিশেষ গুরুত্বপূর্ণ একখান তীর্থস্থান, যা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত। প্রতি 3 বছর পর পর ঋষি কুম্ভ মেলা ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মধ্যে ইয়ানে একমাত্র স্থান যেড়ে এ ধরনের ধর্মীয় কুম্ভ মেলার আয়োজন করা হয়। বাঁশখালী ঋষিধাম বহু যুগ পূর্বেই প্রতিষ্ঠা লাভ করে। মহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ 1957 সালে কুম্ভ মেলার আয়োজন করে। পরবর্তীতে ঋষিধামত 3 বছর পর পর কুম্ভ মেলা হয়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ততুন ভক্ত ও নাগা সন্ন্যাসী সকল এড়ে ভিড় করে। হিন্দু পুরাণ অনুসারে ভারতের 4 স্থানের মধ্যে কুম্ভ মেলা হয়। এর মধ্যে হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনী। 3 বছর পর পর চক্র আকারে 4 স্থানের মধ্যে কুম্ভমেলা বই। সেই হিসাবে একখান স্থানত 12 বছর পর পর এই কুম্ভমেলা ঘুরিয়ে বাংলাদেশতেই একমাত্র ঋষিধামতেই 3 বছর পর পর এই মেলার আয়োজন হয়। প্রতিবারই ভারত সহ বিভিন্ন স্থানতুন শতাধিক সন্ন্যাসী লক্ষ্য লড়াই। ইয়ান একখান মহামিলন মেলা। ঋষিধামের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ, যার আবির্ভাব ঘটিল বাংলা 1311 4 জ্যৈষ্ঠ 19 মে মঙ্গলবার। এই শুভ লগ্নে দেবশিশু যুগ অবতার শিব কল্পতরু পরম পুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব ঘটে। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত বাণীগ্রামের পরম ভাগবত প্রতাপচন্দ্র ও শশী দেবীর জ্যেষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করে। প্রতাপচন্দ্রের গুরু প্রভুপাদ শ্রীমৎ নিত্যানন্দ ত্রয়োদশ বংশধর শ্রীপাদ অমৃতপাল গোস্বামী তার জন্মের পূর্বেই শিশুর আগমন বার্তা জানিয়ে অদ্বৈত নাম রাখতে হইল। জন্মের ফলতুনতেই আধ্যাত্মিক ভাব তার মধ্যে দেখা যায়। বিদ্যার্থী হিসেবেও তিনি বেশ মেধাবী আছেন। 7 বছর বয়সত অদ্বৈতানন্দর নিগুড় আকর্ষণে শিবতম মহাযোগী শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী পরমহংস বাণীগ্রামত আইয়ে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বিভিন্ন বর্ম জিজ্ঞাসা দিব্য দর্শনের মর্মকথা রহস্যভেদ করে দিয়ে শ্রীগুরু জগদানন্দ অদ্বৈতানন্দ পুরী মহারাজের যোগ দীক্ষা প্রদান করে। 1923 খ্রিস্টাব্দ বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়তুন ইবে অঙ্ক ও সংস্কৃতি শাস্ত্রে লেটা নিয়ে প্রথম বিভাগত প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হন। অতঃপর সংস্কৃত শাস্ত্র ও দর্শন উচ্চতর উপাধি অর্জন করে। বংশগত বৃত্তি, আয়ুর্বেদিক চিকিৎসা বিভিন্ন পদবী লাভ করে। এর পরবর্তীতে পেশায় নিয়োজিত থাকেন পিতার সহায়ক হিসাবে। পরবর্তীতে বাড়িত আর্য চতুষ্পাঠী নামে সংস্কৃত টোল খুলে। ইতিমধ্যে গুরু মহারাজ তার নামকরণ করে অদ্বৈতানন্দ। গুরুদেবের অঙ্গে ইবে আসামত দেবী কামাখ্যা দর্শন করেন। হিমালয়ত মহাতীর্থ কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, হরিদ্বার, ঋষিকেশ ভ্রমণ করেন। 1951 খ্রিস্টাব্দ কন্যাকুমারী, রামেশ্বর, সেতুবদ্ধ, পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রম, শ্রীক্ষেত্র পুরীধাম, শৃঙ্গেরি মঠ এবং গঙ্গাসাগর সঙ্গমত। 1952 খ্রিস্টাব্দে মার্চ মাসে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ, লক্ষণ, অযোধ্যা, চিত্রকূটধাম ধাম দর্শন করে। পরবর্তীতে তীর্থ দর্শন শেষে বিদেহী গুরু নির্দেশে ইবে জঙ্গল কোকদণ্ডী পরিত্যক্ত পাহাড়ি ভূমিত ঋষিধাম প্রতিষ্ঠার মনোনিবেশ করে। 1954 সালত সাধু সন্ত ভক্তজনের লাই তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে উঠে ঋষিধাম। প্রবর্তন করে ঋষিকুম্ভ। বাঁশখালীর গুণগরিষ্ঠ ঋষিধামত প্রতি 3 বছর পর পর এই ঋষিকুম্ভ ও ঋষি মেলাত দেশ বিদেশতুন লক্ষ লক্ষ মানুষ তীর্থগত এড়াইয়ে। তিনি শুধু ঋষি নয়, লিখি গিয়েছে বহু ধর্মীয় গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে যে গীতায় গুরু শিষ্য, শ্রী শ্রী দশমহাবিদ্যা, শালাগ্রাম তত্ত্ব, শিবলিঙ্গ রহস্য, গীতা মাধুরী, ধর্ম প্রবেশিকা ও উপাসনা পদ্ধতি। 1961 সালে 18 মে ইবে চট্টগ্রাম শহরত নন্দনকানন অবস্থিত শ্রী শ্রী তুলসীদামর মহন্তরূপে অভিষিক্ত হন। চট্টগ্রাম সহ সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত শিষ্য রই। 1966 সালত 17 এপ্রিল
শনিবার শ্রী শ্রী মদন মোহনজির সন্ধ্যারতি চলাকালীন সময়ের মধ্যে এই জগদরণ্য মহাপুরুষ শিব কল্পতরু পরম পুরুষ শ্রী শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ মহাসমাধিত মগ্ন হন। পরবর্তীতে অদ্বৈতানন্দ পুরী মহারাজের পরে ঋষিরামর দায়িত্ব শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ গ্রহণ করে, যিনি অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র। তার পাশাপাশি তুলসীদামর মহন্ত হিসেবেও দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ মহাসমাধিত মগ্নই। বর্তমানে ঋষিদামর সকল প্রকার দায়িত্ব গ্রহণ করছি শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। আজওয়াল্লাই আর ভিডিও এতটুকুই। অনতন যদি আর ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজওয়াল্লাই এতটুকুই। অনরা বেগুন ভালো থাকিবেন। নমস্কার।